আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মার্কেটিং বিভাগ প্রথম বর্ষের আর্থিক হিসাব বিজ্ঞান অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৩-০৫। এটার অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। এটার প্রশ্নভিত্তিক সাজেশনও আমাদের রয়েছে। আপনারা চাইলে এই সাবজেক্টটা মাত্র ৭ দিনে ৫ নাম্বার তুলতে আমাদের স্পেশাল সুপার ফাস্ট ব্যাচ যুক্ত হতে পারেন। আমি এখানে অধ্যায়ের নাম লিখে রেখেছি। তার আগে বলে রাখি এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা যদি চান তাহলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে আপনাদের ফ্রি ক্লাস এবং আপনাদের পরীক্ষার প্রিপারেশন সংক্রান্ত স্কিল বিল্ড আপ করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক চ্যাপ্টারগুলো। তো এই যে কি বলে ১ থেকে ১০ পর্যন্ত চ্যাপ্টারগুলো রয়েছে। আমি এখানে সুন্দর করে নাম লিখে দিয়েছি। প্রথম চ্যাপ্টারে তো ম্যাথ নাই, এরপরের চ্যাপ্টারে তো ম্যাথ নাই। এই ২ টা চ্যাপ্টার প্রথম ২ টা বাদ, এখানে সাজেশন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে যে তৃতীয় চ্যাপ্টার রয়েছে, আমি যদি এটাকে স্টার দেই, যেই চ্যাপ্টারে বেশি স্টার দেব ওইটা মনে করে নেবেন আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল যে বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটা আপনাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ? এটা আপনাদের জন্য ১৭০ স্টার হিসেবে আমি দিতে পারি। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার লেজার বা অ্যাকাউন্টিং দ্য অ্যাকাউন্টিং সাইকেল। হ্যাঁ, এই চ্যাপ্টারটাকে আমি মাত্র ৯০ স্টার দিতে পারি। তাহলে এই ২ টা চ্যাপ্টারের কম্পারিজনে আপনারা বুঝতে পারলেন যে তৃতীয় চ্যাপ্টার আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা। এর পরবর্তীতে রয়েছে যে দ্য জার্নাল ট্রায়াল ব্যালেন্স, জার্নাল অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স। এটাকে আমি ১০০ স্টার দিতে পারি। তো অর্থাৎ এই ৩ টার মধ্যে এই চ্যাপ্টারটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ৬ নাম্বার চ্যাপ্টার রিপোর্টিং ফাইন্যান্সিয়াল রেজাল্ট, ৬ নাম্বার চ্যাপ্টার, হ্যাঁ? এইটা আপনাদের জন্য ১৬০ স্টার হতে পারে। এর পরবর্তীতে রয়েছে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এইটাকে আমি ১৮০ স্টার দিতে পারি। তো এরপরে রয়েছে ৮ম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অ্যাক্টিভিটিস, এটাকে মাত্র ৬০ স্টার দেওয়া যায়। এরপরে মডিফাইং ইন অ্যাকাউন্টিং সিস্টেম, এইটাকে দেওয়া যায় ৯৫ স্টার এবং ইনভেন্টরিজ অ্যান্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড, এইটাকে দেওয়া যায় ১৫০ স্টার। তো চ্যাপ্টারের স্টারগুলোর উপর বেস করে, স্টারগুলোর উপর ভিত্তি করে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন চ্যাপ্টারটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং কোনটা আপনাদের কতটুকু গুরুত্বের সাথে পড়তে হবে। তাহলে এখন যদি আপনি আমাকে বলেন যে স্যার আমাকে এইখান থেকে ৪ টা চ্যাপ্টার দাগায় দেন, যে ৪ টা চ্যাপ্টার পড়লে আমি এখান থেকে পাস নাম্বার নিশ্চিতভাবে তুলতে পারবো। আমার পাস নিয়ে কোনো টানাটানি করতে হবে না, বা এখানে অল্প পরিমাণ পড়া পড়েই আমি যেন প্রিপারেশন নিতে পারি। তাহলে আমি আপনাদের জন্য যে ৪ টা চ্যাপ্টার রেকমেন্ড করব, সেই ৪ টা চ্যাপ্টার হবে নাম্বার ৩ থেকে আবার ৬ মনে করিয়েন না। এরপরে হচ্ছে নাম্বার ৬, 3 আর 6, হ্যাঁ? এরপরে হচ্ছে 7 এবং এরপরে হচ্ছে 10। আপনারা এই ৪ টা চ্যাপ্টার যদি এখানে ভালো করে পড়েন তাহলেই আপনাদের জন্য এনাফ হয়ে যাবে। এর বাইরে আপনাদের আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার দরকার নাই। শুধু পাস টার্গেটে যারা প্রিপারেশন নিচ্ছেন এবং ফার্স্ট ক্লাস পরিমাণ প্রিপারেশনও এখান থেকে হয়ে যাবে। মোটামুটি আপনারা এই ৪ টা চ্যাপ্টার থেকে ৬০ থেকে ৮০ নাম্বার পর্যন্ত কমন পাবেন, হ্যাঁ? আপনাদের ক বিভাগে কিন্তু ১ নাম্বার করে ১২ টা প্রশ্ন থাকবে, টোটাল ১২ মার্ক পাবেন। ১২ র মধ্যে আপনি ১০ টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, অর্থাৎ ১০ একে ১০। সেই সাথে খ বিভাগে ৪ নাম্বার করে ৮ টা প্রশ্ন থাকবে, অর্থাৎ ৪ ৮ ৩২ নাম্বার পাবেন। ৩২ এর মধ্যে কিন্তু ৫ টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, অর্থাৎ ৪ ৫ ২০ অ্যান্সার করতে পারবেন। এরপরে গ বিভাগে ৮ টা প্রশ্ন থাকবে ১০ নাম্বার করে, অর্থাৎ ৮ ১০ ৮০ নাম্বারের প্রশ্ন থাকবে। আপনি ৫ টা প্রশ্ন ৫ ১০ ৫০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ মোট আপনাকে ১২৪ নাম্বারের প্রশ্ন দেওয়া হবে। আপনি এখান থেকে ৮০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। এখান থেকে ৬৪ এ প্লাস এবং এখান থেকে ৩২ এ পাস। আশা করা যায় আপনাদের এ বিষয়ে ধারণা দিতে পেরেছি। ৬৪ এ প্লাস, এখান থেকে ৬০ নাম্বার কমপক্ষে আপনারা কমন পাবেন। কমপক্ষে বলছি তার মানে তো এই না যে ৬০ নাম্বার বলছি তো খালি শুধু ৬০ নাম্বারে আপনাদের কমন পড়বে, এর বেশি কমন পড়বে না। হ্যাঁ, এখানে কপাল ভালো থাকলে ৮০ নাম্বার কমন পড়বে। ঠিক আছে? তো আশা করা যায় আপনাদের বিস্তারিত বোঝাতে পেরেছি আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর আমার এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন এবং আপনাদের জন্য স্পেশাল শর্ট ব্যাচ এর ব্যবস্থা রয়েছে। আমরা যদিও প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে আপনাদের একটা ব্যাচ কন্টিনিউ করছি। যারা আপনারা শুধু পাস করতে চান, আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন। এটা হচ্ছে আপনাদের স্পেশাল ব্যাচ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এখন বলতে পারেন আপনাদের সাবজেক্টের নাম তো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। হ্যাঁ, ২ টা সাবজেক্টের ওই অঙ্কগুলো একই রকম। বিশেষ করে যে ৪ টা চ্যাপ্টার
আমি দেখাই দিলাম এই ৪ টা চ্যাপ্টার। তো এই ৪ টা চ্যাপ্টার যদি আপনি এদের সাথে পড়েন, এটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হচ্ছে ব্যাচ। সো আপনারা এদের সাথে পড়তে পারবেন এবং প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই। খোদা হাফেজ।